কেন পাবে? নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কাউকে আই লাভ ইউ বলছে না বলছেন? আপনাদের এলাকায় মনে হয় বলে না। কিছু কিছু মা বোনরা আছে, বেশরম মা বোনরা আছে। কয়েকদিন আগে একটা জায়গায় জলসা করতে গেলাম, আমাকে রেস্টের জন্য যে বাড়িতে রেখেছেন দিনাজপুরে, তো দুটো ছেলে, একটা ছেলের বয়স 8 বছর আর একটা ছেলের বয়স 4 বছর। এক বাপ নিয়ে এসে বলছে, মৌলানা সাহেব আমি শুনেছি আপনার বড় মাদ্রাসা, আমার এই বড় ছেলেটাকে ভর্তি করব। আমার মাদ্রাসায় 550 ছেলে আছে। কত বললাম? আমি যে মাদ্রাসায় প্রধান শিক্ষক আছে 550 ছেলে, শিক্ষক কর্মী 26 জন। এত বড় মাদ্রাসা, ও কিন্তু ভর্তি করুন। এই যখনই বললাম যে হ্যাঁ 10 বছর হয়ে ভর্তি নেব, হ্যাঁ মৌখিক কানতে লাগলো। মৌলানা সাহেব কিছু মনে করবেন না, আমার এই দুটো কলেজার টুকরা সন্তানকে রেখে আমার বউ পালিয়ে গেছে। আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে? ঘটতা হ্যাঁ, ঘটতা হ্যাঁ। ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত বদমাশ মহিলারা মুসলিম সমাজে কলঙ্ক করছে। একটা স্বামী বাইরে কাজ করে, শাড়ি আর গলার মালা, হার, মুকুট সব স্বামীর কাছে নেই, আর একটা স্বামী থাকে মোবাইলে হ্যালো আই লাভ ইউ জান। বলে না বলে না? বলে। আপনাদের এলাকায় নাই? আমি আজ প্রথম থেকে ধরেছি, খুব বেশিক্ষণ কথা বলবো না, আমি অল্প সময়ের জন্য বলবো। আমি আপনাদেরকে বলবো স্ত্রীর ভালোবাসা কেমন করে পাওয়া যাবে, আর স্বামীর মহব্বত স্ত্রীরা কেমন পাবে। আমি একটা করে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। এখানকার লোক বলছে আমিন বলবো না। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। এখানে অনেক যুবক ভাই এসেছে, তারা বিনা টুপিতে অনেক এসেছে। আসেন আসেন, যেরকম এই দেখো মাথায় হাত দিয়েছে, দেখো চার মাথায় টুপিটা আজও জুটেনি। টুপিটা জুটবে কবে? জলসা শুনতে এসেও যদি টুপি না থাকে। যার জলসা শুনতে এসেছেন মুফতি জারজি সাহেব আর মাওলানা জামিরুল ইসলাম হক, তাদের মাথায় টুপি আছে না নাই? জোরে বলুন। তাদের মাথায় যদি টুপি থাকে, ঈদের নামাজ যার পেছনে পড়ে তার মাথাতে টুপি থাকে না থাকে না? বিবাহ যে পড়ে পড়াই, তার মাথায় টুপি থাকে না থাকে না? কিছু লোক আছে বিবাহ সময়তে একেবারে দারুণ পাগড়ি পরে নেয়, পরে না পরে না? জনমের মতন পাগড়ি পরা, ওটাই শেষ, ওটাই শুরু। কিছু লোক আছে বাপ মায়ের জানাজার নামাজ পড়তে চায়, তারপরও টুপি থাকে না, নাক মোছা রুমাল মাথায় দিয়ে নামাজ পড়ে। ঠিক না ঠিক? জোরে বলুন। আজকের এই মাহফিলে আমি আপনাদের বলবো, নবীজি বলেছেন মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিআতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানাতে যে একটা সুন্নতের প্রতি আমল করবে, আল্লাহ 100 শহীদের দরজা দিবে। সুবহানাল্লাহ। যাদের সুবহানাল্লাহ বলতে যাদের কষ্ট হচ্ছে, যাদের গলাতে লাগছে, আল্লাহ ওয়ালা যারা সুবহানাল্লাহ বলল, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইফে কে কতদিন বাঁচবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। জেনে বলুন, কবে কোন আমল কবুল হবে জানেন কে? আল্লাহ। লাইফে জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহ এত বড় গাছ লাগিয়ে দেবেন, 70 বছর ধরে বলবান উট বা ঘোড়া চলবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। যেগুলো সুবহানাল্লাহ। এবার যারা সুবহানাল্লাহ আগে বলেনি তারা বলছে মানে এই গাছের ছায়া তোমাদের দরকার হবে, ঠিক নেবে? ঠিক। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে এই মজলিসে সুন্দর বসে আজকের
কিছুক্ষণ ওয়াজ শোনার তৌফিক দান করুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে খুব অল্প সময় বলব, তারপরে জানাই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত বর্ষিত সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, স্নেহের ছাত্ররা, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজি, পর্দা নসিমা ধার্মিক আমার ইসলামী মমতাময়ী মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধরে আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহান আল্লাহ আমাদেরকে কোন হসপিটালের বেডে, নার্সিং হোমের বেডে, কোন জায়গাতে, কোন মুসিবতে আল্লাহ পাক না রেখে আজকে আল্লাহ কবুল করেছেন। এই রহমতের বাগানে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। সেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আশাকে কবুল করুন। সেরে বলুন আমিন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মাসাবিরা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বাগানের জান্নাতের মাহফিল। আর এই জান্নাতের মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। যখন এই মজলিসের পবিত্রতা বর্ণনা ফজিলত বর্ণনা করলেন, একজন সাহাবা খাড়া হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী দাঁড়িয়ে গেছো কিসের জন্য বলো? জাবির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন যেই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই জান্নাতের মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে ফজিলত বর্ণনা করলেন, যদি এই মাহফিলে ওয়া ইনসালা ওয়া ইনসালাকা, যদি এই মাহফিলে কোন জানা কারণে ওরা চুরি করনে वाला আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যারা এই মাহফিলে আসবে বলবে, কাবারাতা তুমনিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে যেমন মাসুম বলা হয়, নিষ্পাপ বলা হয়। এই মাহফিল থেকে আমরা যখন সবাই একসঙ্গে দোয়া করে বিদায় নেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসুম শিশুর নাই, অর্থাৎ নিষ্পাপ বাচ্চার মতন বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত বসবো না? হাত তোলেন তো দেখি। একটা, দুটো, তিনটে, চারটে। একবার আমরা সকলে হাত উঠিয়ে বলি, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ এমনি করছে, ভাবছি যে মৌলভী সাহেব কি করে, আমি বেশিক্ষণ বলবো না। আল্লাহওয়ালা যারা হাত উঠিয়ে দিল এই মাহফিলে, কোরআন শরীফ খুলুন। কোরআন শরীফের সূরাটার নাম সূরা ইয়াসিন। কোন সূরা বললাম ছেড়ে বলো? সূরা ইয়াসিন। এ মুসলমান, গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, প্রত্যেকটা মাদ্রাসার খবর নিয়ে দেখবে, প্রত্যেকটা মাদ্রাসার খবর নিয়ে দেখবে, বা এই গ্রামে একটা মাদ্রাসা আছে, সুন্দর পরিকাঠামো তৈরি হয়েছে, দেখলাম একটা সুন্দর মসজিদ তৈরি হয়েছে। এই মাদ্রাসার আশেপাশে বাড়িগুলোতে নজওয়ান যুবকেরা, ছোট ছোট বাচ্চারা মায়ের কোলেতে যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার কচি কচি ছোট ছোট বাচ্চারা ফজরের সময়তে ওই ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মাদ্রাসাকে যারা মহব্বত করে ভালোবাসে, এই মাদ্রাসাকে যারা আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান, লাখ লাখ টাকা দিয়ে আপনি
দোয়া পাবেন না, ছেলে মেয়েকে লাখ লাখ টাকা সম্পত্তি দিয়ে দিন দোয়া পাবেন না, কিন্তু মাদ্রাসায় যদি আপনার শুধুমাত্র মহব্বত থাকে কিয়ামত পর্যন্ত ওই কবরে এই মাদ্রাসা থেকে নেকি পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়া আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের সুবহানাল্লাহ বন্ধ করে দেবে। এই হাতকে